সুদীপা আমার নাতনি প্রমাণ নিয়ে চৌধুরীর বাড়িতে হাজির দীপা আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক কি কি চমক আমাদের জন্য অপেক্ষা করছে। রূপা মাথায় আঘাত পাওয়ার ফলেই রূপাকে নিয়ে হসপিটালে চলে আসে। সেখানে তখন ডাক্তার জিজ্ঞেস করে রূপার বাড়ির লোকজন আছে কিনা, তবে তখন কেউ কিছুই বলতে পারে না, সকলেই চুপ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সুদীপা বলে, আমি ওনার মেয়ে, আমি ওনার বাড়ির লোক, আপনাদের যা যা করতে হবে আমাকে বলুন, আমি সবটা করব, আমার কোনো সমস্যা নেই। তারপরেই রূপার চিকিৎসা শুরু হয়ে যায়। রূপার যখন জ্ঞান ফিরে আসে তখন সুদীপা রূপাকে এখানে থাকতে বলে যখনই বাইরে যাবে ঠিক সেই মুহূর্তে রূপা আটকে বলে, তুমি কোথাও যাবে না, তুমি আমার এখানেই থাকবে, আমি তোমাকে কোথাও যেতে দেব না, তুমি শুধু আমাকে রেখে কেন চলে যাও মা। তখনই সুদীপা বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপরেই রূপা বলে, আমি তোমার সাথেই থাকতে চাই। সুদীপা তখন বলে, আমি তোমাকে আমার সাথে করেই রাখবো। পরমা তখন জানিয়ে দেয় যে এই বাড়িতে তোমার নিজেরই থাকার জায়গা নেই, সেখানে তুমি একজনকে কিভাবে নিয়ে যাবে। তখন আদিত্য বলে, সেই সবটা আমি দেখে নেব, আমি বড়মার সাথে কথা বলবো। তারপরে রূপাকে নিয়ে চৌধুরী বাড়িতে এসে হাজির হয় সুদীপা। আদিত্য সুদীপার সাথে রূপাকে দেখতে পেয়েই ক্ষিপ্ত হয়ে যায় বড়মা, সুদীপাকে নানান কথা শোনাতে থাকে। আদিত্য বলে, ওনার কোনো দোষ নেই, আমি নিজেই বলেছিলাম ওনাকে যেন আমাদের সাথে করে আমাদের বাড়িতেই নিয়ে আসে, উনি খুব অসুস্থ, উনি সুস্থ হলেই এই বাড়ি থেকে চলে যাবে। বড়মা তখন বলে, আমি কি এই বাড়িটা গেস্ট হাউস বানিয়ে রেখেছি, যাকে তাকে ইচ্ছে করবে এই বাড়িতে নিয়ে চলে আসবে। এভাবেই যখন বড়মা সুদীপাকে কথা শুনতে থাকে ঠিক সেই মুহূর্তেই চৌধুরী বাড়িতে এসে হাজির হয় দীপা। সুদীপা নিজের চেহারার মতোই একজনকে দেখতে পেয়ে চমকে যায়। বাড়ির সকলে তখন অবাক হয়ে যায় এবং দীপা ও সুদীপাকে দেখতে থাকে। দীপা তখন সমস্ত প্রমাণ নিয়েই বড়মার মুখোমুখি হয় এবং বলে দেয়, খবরদার, আপনি আমার নাতনিকে কোনো অপমান করবেন না, ও বড় ঘরের মেয়ে, বড় বাড়ির নাতনি, ওর নাম সুদীপা সেনগুপ্ত। বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন সুদীপা দীপার নাতনি, তার প্রমাণ নিয়ে যেন চৌধুরী বাড়িতে এসে হাজির হয় দীপা। মতামতটি কমেন্টে জানাতে ভুলবে না। পরবর্তী ভিডিওটি দেখতেই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো।